শিবরাত্রির মাহাত্ম্য পার্ট 4। ভক্তদের কাছে নিবেদন, অত্যন্ত মনোযোগ সহ শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। এই শিব এবং পার্বতী তিনি এই জগতে জীবদের জন্য কি মহান কার্য করেছেন। কারণ শিব আর পার্বতী একবার কথাই শুনেছেন, যখন শিবজি পার্বতীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা এই সমস্ত প্রাণীগুলো তোমার নামে উৎসর্গ করে যে বলে দিচ্ছে, তুমি যখন কালী রূপে আছো, তুমি কি এগুলো গ্রহণ করো? বলে, হে ভগবান, বৈষ্ণবানাম যথাসম্ভব, তুমি হলে শিব, শ্রেষ্ঠ বৈষ্ণব, আমি তোমার সহধর্মিণী, আমার নাম বৈষ্ণবী দেবী, তুমি কি করে বলছো সর্বজীব মমসুত, সর্বজীব মমাশ্রিত, আমার পুত্র আমার আশ্রিত, আমি কি করে তাদেরকে গ্রহণ করতে পারি? যাই হোক, তারপরে এই শিব এবং পার্বতী কথা বলে আজ এই জগতের জীবের জন্য পার্বতী কি নিয়ে এসছেন। যেমন আপনারা জানেন, জগন্নাথ পুরীতে শ্রী জগন্নাথের মহাপ্রসাদ, তিনি সমস্ত জীবকে তার সন্তানদেরকে দেওয়ার জন্য তিনি অনশব্রত নিয়েছিলেন। একসময় নারদমণি তিনি বৈকুণ্ঠে যান, সেই সময় ভগবান প্রসাদ পাচ্ছেন, জগন্মাতা লক্ষ্মী তাকে প্রসাদ নিবেদন করছে, আর প্রসাদ পাচ্ছেন। আর নারদ যাওয়ার ফলে নারদের খুব বড় ইচ্ছা, প্রভুর মহাপ্রসাদ গ্রহণ করব, এবং জগৎ জননী লক্ষ্মীদেব তাকে এসে প্রসাদ দেন। তিনি সেই প্রসাদ পেয়ে আনন্দে এত আত্মহারা, এত কীর্তন করতে থাকেন, তার কোনো দিকবিদিক জ্ঞান থাকে না। এই নাচতে নাচতে কৈলাসে চলে আসেন। আর নারদের এত আনন্দ, এত বিভোর দেখে শিবজি বলে, কি ব্যাপার নারদ, তোমাকে তো এরকম কোনোদিন দেখিনি, কি বিষয়? বলে, আজ আমি অনেক দিনের তপস্যার ফল, আমি আজ ভগবানের প্রসাদ, ডাইরেক্ট প্রসাদ জগন্মাতা জননী আমাকে দিয়েছেন, লক্ষ্মী মাতা। আরে তো তুমি খেয়েছো? বলে, হ্যাঁ আমি খেয়েছি। হাত ধুয়েছো? বলে, না হাত ধুইনি। দেখি দেখি তোমার হাতের ধারে দেখা একটা কোনা লেগে আছে। সেই প্রসাদটা নিয়ে শিবজি যখন গ্রহণ করলেন, আনন্দে আত্মরা দুজন খুব নৃত্য করছেন। এত নৃত্য গীত দেখে পার্বতী সে হাজির। কি ব্যাপার, তোমাদের এত আনন্দ কিসের জন্য? কি বিষয়? কি ভগবানের কোনো অবতার হয়েছে না অবতার হবে? বলে, না তুমি জানো না পার্বতী, আজ আমি মহাপ্রসাদ গ্রহণ করেছি। কোথার থেকে গ্রহণ করেছ? না, আরে নারদ দিল, তিনি বৈকুণ্ঠে গেছিলেন, তারও জীবনে তিনি প্রথমবার জগৎজননী লক্ষ্মীমাতা তাকে নারায়ণের প্রসাদ দিয়েছেন, সেই প্রসাদ আমি পেয়েছি। বলে, আচ্ছা আমাকে তো তুমি দিলে না, আমি পাবো না? আমি তোমার সহধর্মিণী, তুমি চিন্তা করো তোমার জন্য আমি কি না করেছি। এমন কি আমি যখন দক্ষ কন্যা এসেছিলাম, তখন আমি তোমার নিন্দা শুনে স্বয়ং অগ্নি প্রকট করে আমার বৃদ্ধাঙ্গুলি থেকে আমি স্বয়ং জ্বলে এই শরীরকে নষ্ট করেছি। একটু আগুন যদি শরীরে পড়ে, একটু গরম তেল যদি শরীরে পড়ে, কত কষ্ট হতে পারে। আর তুমি কি করলে? না, আমাকে না দিয়ে তুমি নিজেই খেয়ে নিলে, আমার জন্য একটা চিন্তা করলে না। তুমি চিন্তা করে তোমার জন্য কত না তপস্যা করেছি, তুমি আমার কথা একটু ভাবলে না। তখন খুব অভিমান হয়ে যায় পার্বতীর। বললে, প্রভু আমার জন্য একটা চিন্তা করলেন না। এরপরে কি করলেন? পার্বতী বলে, ঠিক আছে আমি দেখছি। বলে আমি যতদিন পর্যন্ত মহাপ্রসাদ না পাবো, যত সময় পর্যন্ত মহাপ্রসাদ না পাবো, আমি অনশন ব্রত নিয়ে বসে গেলাম, আমি কিছুই খাবো না। তখন পার্বতী ভগবানের প্রসাদের জন্য তিনি কঠোর দৃঢ়তার সাথে তিনি অনশন ব্রত নিলেন। ভগবান বিষ্ণু তার সামনে প্রকট হলেন। বলে, তুমি কিসের জন্য করছো? বলে, না আমি আপনার মহাপ্রসাদ। বলে, ঠিক আছে তুমি রান্না করো, আমি তোমার মহাপ্রসাদ গ্রহণ করব, তুমি আমাকে ভোগ লাগবে, সেই প্রসাদ তুমি নেবে। তখন পার্বতী আনন্দে আত্মারা যায়, তিনি অন্নপূর্ণা, সঙ্গে সঙ্গে রন্ধন হলো, ভগবানকে ভোগ লাগলেন, ভগবানের সেই মহাপ্রসাদ তিনি পেলেন। কিন্তু বললেন, প্রভু আমার একটা নিবেদন। বলে, কি নিবেদন তুমি বলো? বলছে, শুধু আমি তো জগৎ জননী, সমস্ত জীব তো আমার সন্তান, হে প্রভু সমস্ত জীব যাতে মহাপ্রসাদ পায় সেই কৃপা আপনি করুন। সেটা আপনারা শুনছেন, ভগবান কথা দেয়। এবং জগন্নাথ পুরীতে তিনি যখন ভোগ লাগে, বলে, ঠিক আছে দেখো, আমি সত্যযুগ থেকে রাধা ইন্দ্রদ্যুম্ন, তিনি অবন্তিকা নগরে বাস করতেন, তাকে আমি দর্শন দেওয়ার জন্য দারু ব্রহ্ম, ভগবান 3 রূপে প্রকট হন। জল ব্রহ্ম গঙ্গা, শব্দ ব্রহ্ম হরিনাম, দারু ব্রহ্ম মানে দারু মানে বৃক্ষ, গাছ অর্থাৎ বিগ্রহ জগন্নাথ। তো তুমি এত তপস্যা করেছিলে, ঠিক আছে আমার মহাপ্রসাদ ওখানে আমার ভোগ লাগবে, সেই মহাপ্রসাদ প্রথমে ভোগ লাগার পর তুমি পাবে, আর সেই মহাপ্রসাদ সারা জগতের লোককে পাবে, শুধু তোমার মনুষ্য জীবন না, মনুষ্য সন্তান না, সমস্ত সন্তানরা পেতে পারবে। এই কথা শুনে
আনন্দে আত্মার হয়ে যায় দুর্গা দেবী। এবং সেই জন্য এখনো পর্যন্ত জগন্নাথপুরীতে আপনি যাবেন, সেখানে প্রথম জগন্নাথের ভোগ লাগে, ভোগ লাগার পরে সেটা তারপরে বিমলা দেবী দুর্গা দেবীকে ভোগ লাগে, তারপরে সেটা আনন্দবাজারে সবাই পেতে পারে। ওখানে কোনো বাধা নেই। কোনো ব্রাহ্মণ খেয়ে কিছু প্রসাদ ছেড়ে গেল, অন্য কোনো সাধারণ এক শূদ্র খেলো, সেই একই প্রসাদ শূদ্র খেয়ে চলে গেল, কিছু ব্রাহ্মণ গিয়ে খেলো। যেমন গঙ্গায় জলে যখন কেউ স্নান করে, সেখানে শুধু মনুষ্য না, ব্রাহ্মণ না, কুকুর, বিড়াল, গাধা, গরু, ছাগল, ভেড়া সবাই স্নান করতে পারে। সূর্যের আলো সবাই নিতে পারে, ধনী দরিদ্র বলে কথা না। ঠিক সেরকমই জগন্নাথপুরীতে স্বয়ং শিব পার্বতী অর্থাৎ দুর্গা মায়ের কৃপায় আজ এই মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য বতং রাজন বিশ্বাস নেই বজায়তে। মহাপ্রসাদ গোবিন্দের নাম, মহাপ্রসাদে গোবিন্দের নাম ব্রাহ্মণ বৈষ্ণবদের প্রতি, শুদ্ধ ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি সবার ভাগ্য, এবং সবার দর্শন তাদের ক্রিয়া সবার ভাগ্য হবে না। অনেক পুণ্য দরকার, স্বল্প পুণ্য অল্প পুণ্য হলে হবে না। সেই মহান পুণ্য দান করেছেন প্রত্যেকটা জীবের জন্য না, এমনকি নিচু থেকে নিচু যোনি সম্পন্ন জীব, তারাও এই মহাপ্রসাদ পেয়ে তারা ভগবত ধামে চলে যাবেন। যেমন আমরা শুনছেন কি জানি না, এক সময় দক্ষিণ ভারতের এক মহান আচার্য রামানুচার্য, তার গুরুদেব ছিলেন কেশবাচার্য। কেশবাচার্য আগের জন্মে কেউটি সাপ ছিলেন। তো তিনি একবার ভক্তরা প্রসাদ পেয়ে, উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে তাদের পাতাগুলো ফেলে দিয়েছেন, আর সেই পথ দিয়ে ওই কেউটি সাপ যাচ্ছিল, তার জিহ্বাটা এরকম বাইর হয়, তো জিহ্বা বের হতে হতে একবার একটা প্রসাদের কণায়, বৈষ্ণবদের মহাপ্রসাদ মহাপ্রসাদের সেই কণায় তার জিহ্বাটা টাচ হয়। টাচ হওয়ার পরে তার সমস্ত জন্মের কর্ম ছেদন হয়ে যায়। শুধু তাই না, পরের জন্মে তিনি এমন এক মহান পণ্ডিত হয়ে জন্মগ্রহণ করেন, তার নাম ছিল দক্ষিণ ভারতের কেশবাচার্য। এবং কেশবাচার্য তিনি ছোটবেলায় রামানুচার্য, তিনি শ্রী সম্প্রদায়ের যিনি আচার্য, তিনি তার গুরুকুলে পড়াশোনা করতেন। এবং তার পূর্বের জন্মের ইতিহাস এটাই যে একটু মহাপ্রসাদের কোনা একটা সাপজনী সেখানে পেয়ে জেনে তিনি এত মহান উন্নত হতে পারেন। যারা ডাইরেক্ট মহাপ্রসাদ পাচ্ছেন তাদের সৌভাগ্যের বর্ণনা কে করতে পারে। সেই জন্য এই আজ পার্বতীর কৃপায় সমস্ত জীব এই জগন্নাথের মহাপ্রসাদ পাচ্ছেন। এরপরে আপনি শুনবেন এই জগতে পার্বতী দেবী আর শিবের ভিতরে ঝগড়া হয়। শিবের নাম অমরনাথ, আর পার্বতী দেবী মরেন না, মরে, বারবার তার মৃত্যু হয়। এই দুজনের ভিতরে ঝগড়া হওয়ার পরে কি করে পার্বতী দেবী তিনিও অমরনাথী হতে পারবে, সেই নিয়ে যে কাহিনী আমি পরেরটাতে শ্রবণ করাচ্ছি। হরে কৃষ্ণ।